ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা অ্যাসিড বেস টাইট্রেশনের ডেমো ভিডিওর পরবর্তী ক্লাসে অ্যাসিড বেস টাইট্রেশনটা সামনাসামনি ছাত্রছাত্রীদের দ্বারা পারফর্ম করিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখিয়ে নিই অ্যাসিড বেস টাইট্রেশন করতে গেলে পরে কী কী ইকুইপমেন্টগুলো লাগে, যেগুলো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ইকুইপমেন্টগুলো। এটা হচ্ছে একটা রাউন্ড বটম ফ্লাস্ক, যার মধ্যে এটার মধ্যে রাখা আছে হচ্ছে N/10 HCl সলিউশন। এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক, এর মধ্যে রাখা আছে N/10 NaOH সলিউশন। আর টাইট্রেশন করতে যে যে ইকুইপমেন্টগুলি লাগে, যেমন একটা ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে আটকানো রয়েছে দেখতে পাচ্ছেন, একটা বুলেট, যেই বুলেটের মধ্যে আমরা নিয়ে নেব হচ্ছে অ্যাসিড দ্রবণটা। এবার নিচে রাখা আছে আমার টাইট্রেশনের আর বাকি যা যা জিনিসপত্রগুলো লাগে বা ইকুইপমেন্টগুলো লাগে সেইগুলো। এটা দেখতে পাচ্ছেন একটা 25 ml পিপেট, এই পিপেটের সাহায্যে আমরা তুলব ক্ষার দ্রবণকে। আর দেখা যাচ্ছে একটা ফানেল, এই ফানেল দিয়ে আমরা অ্যাসিডকে ঢালবো বুলেটের মধ্যে। এই দেখতে পাচ্ছি একটা কনিক্যাল ফ্লাস্ক, এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমরা পিপেটের সাহায্যে 25 ml ক্ষার দ্রবণ তুলব। এবং এই পাশে রাখা ইন্ডিকেটার, এখানে ফেনপথ্যালিন ইন্ডিকেটার আমরা ইউজ করছি। ফেনপথ্যালিন ইন্ডিকেটার এখানে 1 ড্রপ বা 2 ড্রপ সন্তপর্ণে দেব, দিয়ে এটার কালার চেঞ্জ হবে হচ্ছে ভায়োলেট বা পিঙ্ক। সেই কালার দ্রবণটাকে নিয়ে আমি চলে যাব হচ্ছে এই যে স্ট্যান্ডের মধ্যে ক্ল্যাম্প সহ লাগানো আছে বুলেট, সেই বুলেটের তলায়, এবং তার মধ্যে থেকে আমরা অ্যাসিড যোগ করব। চলুন আমরা তাহলে দেখে নিই কীভাবে আমার স্টুডেন্টরা পারফর্ম করে দেখায় এই অ্যাসিড বেস টাইট্রেশন। প্রথমে একজন ছাত্র বুলেটের মধ্যে অ্যাসিড ঢালছে, অর্থাৎ অ্যাসিডের ভলিউম মেকআপ করছে। দেখতে পাচ্ছেন ফানেল দিয়ে বুলেটটির মধ্যে সম্পূর্ণ অ্যাসিড ঢালা হয়ে গেছে। এইবার এইখানে যে চাবিটি রয়েছে, এই চাবিটা ঘুরিয়ে এই নিচে যে এয়ার গ্যাপটা আছে, এয়ার গ্যাপটাকে আমাকে মেটাতে হবে। অর্থাৎ কিনা এই নিচের পোর্শনটুকু আমাকে অ্যাসিড দ্রবণ দ্বারা পুরোপুরি ফুলফিল করতে হবে। অর্থাৎ এই টিপ থেকে একদম এই মাথার যেই যে দাগ রয়েছে, এই দাগ অবধি পুরোটা আমাকে অ্যাসিড দ্রবণ দিয়ে ভলিউম মেকআপ করতে হবে। তাহলে টোটাল ভলিউমটা দাঁড়াবে হচ্ছে 50 ml। এইবার চাবি ঘুরিয়ে সন্তপর্ণে নিচের এয়ার গ্যাপটাকে মিটিয়ে দেওয়া হলো। পিপেট দিয়ে ক্ষার দ্রবণকে তোলা হচ্ছে 25 ml ক্ষার দ্রবণ, অর্থাৎ কিনা N/10 NaOH সলিউশন তুলে ভলিউম মেকআপ করে সেটাকে আমরা ট্রান্সফার করব যে কনিক্যাল ফ্লাস্ক আছে 250 ml এর, দেখতে পাচ্ছেন বিকারটার ব্যাক সাইডে, সেটার মধ্যে ওটাকে ট্রান্সফার করব। পিপেটের মধ্যে পুরোপুরি দাগ অবধি দেখতে পাচ্ছেন, আমি দাগটাকে একটু জুম করে দেখাচ্ছি, একদম দাগ অবধি, এই দাগটা এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই দাগটা, এই দাগ অবধি নেওয়া হলো একদম 25 ml, একদম নিচ থেকে 25 ml নেওয়া হলো N/10 NaOH সলিউশন। এবার এই N/10 NaOH সলিউশনকে আমরা ঢালবো এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। ছেড়ে দেওয়া হচ্ছে N/10 NaOH সলিউশন, দেখতে পাচ্ছেন এখানে হাতের আঙুলটা ওপেন করে দেওয়া হয়েছে, ফলে পিপেটের মধ্যে যা N/10 সলিউশন ছিল টোটালটা পড়ে গেল হচ্ছে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। এইবার হাতের হিটে যে একটা ড্রপলেট দেখতে পেলেন, একটা ড্রপলেট পড়ে গেল এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, অর্থাৎ আমরা পুরো 25 ml N/10 NaOH সলিউশন ট্রান্সফার করলাম পিপেটের সাহায্যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে। এটা একটা ফেনপথ্যালিন ইন্ডিকেটারের বোতল। ফেনপথ্যালিন ইন্ডিকেটার আমরা জানি, আমরা নিচু ক্লাসে পড়েছিলাম, ফেনপথ্যালিন ইন্ডিকেটার যদি ক্ষার দ্রবণে দেওয়া হয় তাহলে সেটা পিঙ্ক কালারে টার্ন করে, এবং সেই পিঙ্ক কালারের ক্ষার দ্রবণটা যখন অ্যাসিড দ্বারা পুরোপুরি টাইট্রেট হয়ে যায়, অর্থাৎ কিনা তুল্য পরিমাণ ক্ষারের সঙ্গে যখন তুল্য পরিমাণ অ্যাসিড যখন সংযুক্ত হবে, তখন দ্রবণটা হয়ে যাবে সম্পূর্ণ টাইট্রেটেড, অর্থাৎ কিনা সমাপ্তি বিন্দু বা এন্ড পয়েন্টে পৌঁছবে। তখন এই যে সলিউশনটা যেটা পিঙ্ক কালারে টার্ন নেবে, সেটা তখন আবার কালারলেস হয়ে যাবে, অর্থাৎ কিনা কালারলেস অবস্থাটা কিন্তু নির্দেশ করে দ্রবণটা এন্ড পয়েন্টে পৌঁছে গেছে। এখন আমরা এই N/10 NaOH সলিউশনে
ফেনপথ্যালিন ইন্ডিকেটর যোগ করে দেখি সলিউশনটার কী বর্ণ ধারণ করে। ভালো করে ওয়াচ করবেন। হ্যাঁ, ভেরি গুড। সলিউশনটা একটু আলোর দিকে তুলে দেখানোর অনুরোধ করব। সলিউশনটা দেখতে পাচ্ছেন সুন্দর পিঙ্ক কালার নিয়ে নিয়েছে। এবার এই পিঙ্ক কালার সলিউশনটার মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের N/10 HCl, যেটা আমরা বুলেটের মধ্যে বর্তমানে নিয়েছি 50 ml, সেটা এর মধ্যে অ্যাড করে আমরা দেখব এন্ড পয়েন্টে এই কালারটা চেঞ্জ হয়ে কোন কালার ধারণ করে। আমরা হোয়াইট প্লেটের ব্যাকগ্রাউন্ডে রেখে কনিক্যাল ফ্লাস্কটাকে শো করাচ্ছি বা হাইলাইট করছি। কনিক্যাল ফ্লাস্কে রাখা যে সলিউশনটা পিঙ্ক কালারের, এখন আমরা দেখতে পাবো সহজেই এই কালারটা কোন কালারে টার্ন নেয় আফটার অ্যাডিশন অফ N/10 HCl সলিউশন ফ্রম বুলেট। দেখতে পাচ্ছেন এর পজিশনটা কীরকম। ঠিক ডান হাত দিয়ে হোল্ড করে রাখা হয়েছে কনিক্যাল ফ্লাস্কটিকে, আর বাঁ হাত দিয়ে হোল্ড করে রাখা হয়েছে বুলেট সংলগ্ন চাবিটিকে। চাবিটির বর্তমান পজিশান হরাইজন্টাল, অর্থাৎ এই হরাইজন্টাল পজিশানটা কিন্তু বুলেটটাকে লকড অবস্থায় রেখেছে। যখনই এটাকে ঘুরিয়ে ভার্টিক্যাল পজিশানে আনা হবে তখন বুলেটটা আনলকড হবে এবং এখান থেকে কিন্তু অ্যাসিড সলিউশনটা নিচের দিকে পড়তে থাকবে এবং নিচে যে কনিক্যাল ফ্লাস্ক রয়েছে তার মধ্যে যে পিঙ্ক কালারের সলিউশনটা রয়েছে অর্থাৎ ইন্ডিকেটর অ্যাডেড NaOH সলিউশন, সেটার মধ্যে অ্যাসিড ধীরে ধীরে এখানে অ্যাড হবে এবং কালার চেঞ্জটা আমরা ধীরে ধীরে দেখতে পাবো। চলুন দেখে নেওয়া যাক অ্যাসিড অ্যাড করার পরে কালার চেঞ্জটা কীরকম হয়। চাবি ঘুরিয়ে অ্যাসিড অ্যাড করা শুরু হলো, আর সঙ্গে ডান হাত দিয়ে দ্রবণটাকে নাড়তে থাকা হলো। কালারের ইন্টেন্সিটিটা খেয়াল করতে হবে এখানে অবশ্যই। পিঙ্ক কালার সলিউশনটা কিন্তু আস্তে আস্তে ফেড হয়ে আসছে পিঙ্ক কালারটা, যত তার মধ্যে অ্যাসিডের অ্যাডিশান হচ্ছে। এখানে অ্যাসিড একটু আস্তে আস্তে ফ্লো রেটটাকে কন্ট্রোল করতে বলবো চাবি ঘুরিয়ে। এখানে একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, এখানে কনিক্যাল ফ্লাস্কে যে সলিউশনটা আছে এটার স্ট্রেংথ হচ্ছে N/10 NaOH, আর বুলেটের মধ্যে যে সলিউশনটা আছে HCl সেটারও কিন্তু স্ট্রেংথ N/10। তার মানে যেহেতু এই দুজনেরই স্ট্রেংথ হচ্ছে N/10, অর্থাৎ HCl-এরও স্ট্রেংথ N/10, NaOH-এরও স্ট্রেংথ N/10, ওই জন্য 25 ml NaOH-কে টাইট্রেট করতে মোটামুটি 20+ আমার NaOH লাগবে, এটাই এক্সপেক্টেড। ভুল বললাম, সরি, 25 ml NaOH-কে টাইট্রেট করতে 20 ml+ HCl কিন্তু লাগবে এক্ষেত্রে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এখানে অ্যাট প্রেজেন্ট যেই জায়গাটায় রয়েছে রিডিংটা আমরা দেখে নিচ্ছি, অ্যাট প্রেজেন্ট রিডিংটা রয়েছে হচ্ছে 23-এর কাছাকাছি। দেখা যাক এন্ড পয়েন্টে কালারটা চেঞ্জ হয়ে কীরকম আসে। জাস্ট এক ড্রপে কালারটা পিঙ্ক কালার থেকে কালারলেস হয়ে যাবে, প্রায় চলে এসছে এন্ড পয়েন্টের কাছাকাছি, প্রায় এন্ড পয়েন্টের কাছাকাছি চলে এসেছে। ধীরে ধীরে অ্যাড করতে হবে। চলে এলো আমার কালারলেস সলিউশন, অর্থাৎ কিনা পুরোপুরি এখন তুল্য পরিমাণ ক্ষারের সাথে তুল্য পরিমাণ অ্যাসিড এর মধ্যে অ্যাড করা হয়েছে। তার ফলে দ্রবণটা প্রশমন বিন্দুতে পৌঁছে গেছে এবং প্রশমন বিন্দুতে আসলে পরে ক্ষারীয় দ্রবণটা কি হয়ে গেল, বর্ণহীন হয়ে গেল, যেহেতু এর মধ্যে ফেনপথ্যালিন যোগ করা ছিল। অর্থাৎ প্রশম দ্রবণে ফেনপথ্যালিন বর্ণহীন হয়ে যায়, সেই কারণে আমরা এখানে একটা বর্ণহীন দ্রবণ দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে আজকে হাতে কলমে করে দেখালাম যে NaOH-কে কীভাবে আমরা HCl দ্বারা টাইট্রেশনটা করি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই টাইট্রেশনের ভিডিওটা সকলে ভালো করে দেখবেন এবং টাইট্রেশন সম্বন্ধে যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন।